তুই জীবনেও ধরতে পারবি না। আউ! আউ! I'm sorry. I'm sorry. আউ! I'm sorry. আরে কি ব্যাপার? আমি আপনার উপকার করলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? উপকার তাই না? চোখ কি কপালে রেখে হাঁটেন নাকি? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারেন না? আমি বুঝতে পারলাম না, দোষটা তো আপনার। আপনি দৌড়ে এসে আমার গায়ে লাগিয়ে দিয়েছেন, নিজে ধাক্কা খেয়েছেন, নিজে পড়ে গিয়েছেন। এখানে আমার কি দোষ বলুন তো? কি? নিজে দোষ করে আবার সেই দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? আমি তো সুন্দরভাবেই হাঁটছিলাম, আপনিই তো ওরে এসে জুড়ে বসলেন। দেখুন, মেয়ে মানুষের মতো থাকা উচিত। এভাবে রাস্তাঘাটে দৌড়ে বেড়ায় না কেউ। আর ভালো কথা, আপনি নিজে দৌড়াচ্ছেন, নিজে মানুষজন দেখছেন না, ইচ্ছা করে এসে আমার গায়ে ধাক্কা লাগাচ্ছেন, আবার চড়ও দিচ্ছেন, ইচ্ছা মতো কথাও বলছেন। শুনুন, আমি এই গ্রামের মেয়ে, এই গ্রামটা পুরোটাই আমার, তাই আমার যেখানে খুশি আমি সেখানেই দৌড়ে বেড়াবো। তাতে আপনার সমস্যা কি? আপনার দেখে শুনে হাঁটা উচিত ছিল। দেখেন, আর একটা কথাও বলবেন না। একটু আগে তো একটা থাপ্পড় খেয়েছেন, যদি আর একটা বেশি কথা বলেন না, তাহলে কিন্তু গ্রামের সকল মানুষ দেখে আপনাকে ইচ্ছা মতন ধোলাই করবো। হ্যাঁ, আপনাকে দেখলে বোঝা যায় আপনি কোন প্রকৃতির মেয়ে। আপনি লোকজন ডাকতে পারবেন, ডাকুন না, ডাকুন, দেখি কে এসে আমার গায়ে হাত তোলে। আমিও বলবো আপনি আমার গায়ে এসে ধাক্কা দিয়ে নিজেই আমাকে থাপ্পড় মেরেছেন। আপনার মতন অসভ্যের সাথে আমি একটুও কথা বলতে চাই না। আর আপনার জন্য এখানে আমি মানুষ ডেকে আমার প্রেস্টিজ হ্যাম্পার করতে চাই না। চত্ব সব ইচ্ছা চল। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমি জানতাম শহরের মেয়েরা বেয়াদব হয়, এখন দেখছি গ্রামের মেয়েরাও বেয়াদব। যার কপালে পড়বে না, কপাল একদম পুড়ে যাবে। তোর এই না গলাতকে, হ্যাঁ? তুই দেখস না এই গ্রামের মেয়েরা কেমনি চলাফেরা করে? দেখো বাবা, গ্রামের ৮-১০টা আমি কিভাবে চলে না চলে সেটা তো আমার দেখে লাভ নেই। আমি কিভাবে চলবো সেটা হচ্ছে বড় কথা। আর আমি কি মানুষ দেখে চলবো নাকি? শোন, আমগো একটা সমাজ আছে, এই সমাজের মধ্যে আমগো একটা মান সম্মান আছে। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আর তুই যদি এইভাবে চলাফেরা করস তবে কি আমার মান সম্মান থাকবো? বাবা, মানলাম যে তুমি সমাজ নিয়ে চলো, তাই বলি কি আমি সমাজের বাইরে চলি নাকি? আর তাছাড়া এখন অন্যটা গলায় নেওয়া হচ্ছে একটা ফ্যাশন। আর এই গ্রামে আমাকে কে কি বলবে এমন করার সাহস আছে নাকি আমাকে কিছু বলার? শোনো বাবা, আমি হচ্ছে এই গ্রামের সবকিছু। আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো। কারো এত বড় স্পর্ধা হয়নি যে আমাকে আমার অন্য নিয়ে একটা কথা বলবে কেউ। বেদবের মতন কথাবার্তি কবি না। একতে করছ বেদবি, আবার বেদবের মতন কথা কইতেছ বাপের সাথে। এই তোর আমি শেষবারের মতন কইতাছি, তুই এই বেদবের মতন চলাফেরা করবি না। 10টা মায়েরা যেভাবে চলে ঠিক এইভাবে চলবি। ঠিক আছে। তোর বাড়িতে আজকে মেহমান আইবে, এই বাড়ি ঘরগুলা একটু পরিষ্কার করে রাখবি। মেহমান আসবে? কে বাবা? আমি তোর বিয়া ঠিক করছি, ওই মোল্লা বাড়ি থেকে পলাইবো তোর দেখতে। বাবা, তোমাকে না আমি নিষেধ করেছি যে এখন আমি বিয়ে করব না, তারপরেও তুমি বারবার কেন আমাকে বিয়ের কথা বলো? আমি এই জন্যই তোর সাথে এরকম করতেছি, আমি তোর বিয়ে দিতে চাই। আমি তোর আর এই ঘরে এইভাবে রাখতেছি। দেখো বাবা, আমি এখন বিয়ে করব না। শুধু শুধু তুমি কেন অশান্তি করছো বলো তো? শোনো বাবা, আমি শহরে যেতে চাই, আর আমি শহরে গিয়ে অনেক কিছু করতে চাই। এই মুহূর্তে আমি কোনো বিয়ের সাথে করতে পারবো না। আমি না তোর লগে আর কথা বাড়াইতে চাই না। তুই ঘরে যা, ঘরে গিয়ে রেডি হয়ে থাকবি। ওই মোল্লা বাড়িতে পোলাইলে যেন তোর পছন্দ করে। বাইরে পড়ছি আমি বিপদে। একটা কথা হলো, তারেক, আয় তারেক। কি হয়েছে চাচি, ডাক্তার কেন? কি রে, আমি না তোকে কালকে বলে রাখলাম যে আজকে সৈকত আসবে, তুই কিন্তু ওকে আগেই নিয়ে আসবি, গেলি না কেন? আরে চাচি, তুমি এত টেনশন করতেছো কেন? সৈকত কে আগের সেই ছোট্টটি আছে, ও এখন অনেক বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝে ও একা একাই চলে আসতে পারবো। তুমি কোনো টেনশন করো না তো। আমি খুব ভালো করেই জানি যে আমার ছেলে এখন আর সেই ছোটটা নাই, কিন্তু তার জন্য কি তুই তাকে আগে আনতে যাবি না? শোনো চাচি, এখন আর আগায় গিয়ে কোনো লাভ হইব না, ও মনে অলরেডি চলে আইছে। আমি জানি তুই আর এখন যাবি না ওরে আগে আনতে। তুই একটা কাজ কর, তুই এখন একটু বাজারে যা তো। বাজারে? এখন আবার বাজারে যাবো কি লিগা? আমার সৈকত আসতেছে, কিছু বাজার করে নিয়ে আয়। আর শোন, একটু বেশি করে মিষ্টি নিয়ে আসবি। ওই যে সকালে গরম গরম মিষ্টি বানাইছে না, ও আবার গরম মিষ্টি খাইতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে চাচি, আমি এখনই যাইতেছি। যাও।
থাক আর যেতে হবে না, আমি চলে এসেছি। কি ব্যাপার মা, এত তড়িঘড়ি করে বাড়িতে আসতে বললেন, কি হয়েছে? তেমন কিছু হয়নি, আবার অনেক কিছু হয়েছে। আমি একটা মেয়ে দেখেছি, আজকে তোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। মা তুমি এসব কি বলছো? বিয়ে ঠিক করে ফেলেছো মানে? দেখো মা, আমি এখনো পড়াশোনা করছি। আমি তোমাকে আগেই বলেছি এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না। পড়াশোনা শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, একটা কিছু করব, তারপর না হয় বিয়ে করব। বেকার অবস্থায় বিয়ে করবো নাকি? অনেক লেখাপড়া করেছিস, তোর আর লেখাপড়া করতে হবে না। এবার লেখাপড়া ছেড়ে বিয়ে করে বাড়িতে বউ আনবি, আর তোর বাবার বিজনেস এবার তোর সামলাইতে হবে। আমি আর এসব পারছি না বাবা। মা আমি তো বলিনি বাবার ব্যবসা আমি সামলাতে পারবো না, কিন্তু দেখো আমি তো এখনো পড়াশোনা করছি। আগে পড়াশোনা শেষ করি, তারপর বিয়ে করব। দেখো মা, বিয়ের জন্য আমাকে এতটা চাপ দিও না তো, আমি এখন বিয়ে করতে পারবো না। না, আমি মেয়ের বাবাকে কথা দিয়েছি তোর সাথে ওই মেয়েকে বিয়ে দিব, আর আজকে মেয়ে দেখতে যাব, এটাই ফাইনাল। মা এটা কিন্তু তুমি ঠিক করছো না, তোমার সিদ্ধান্ত আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিচ্ছ। দেখ, আমি চাই এই বাড়িতে একটা বউ আসুক। এই বাড়িতে একটা বউয়ের খুবই দরকার। আর আমি আর কতদিন এই সংসারটা সামলাবো বল বাবা? যেহেতু তুমি আমাকে বিয়ের জন্য এখানে আসতে বলেছো, আমি আর বাড়িতে থাকবো না, আমি চলে যাই। দেখ সৈকত, পাগলামো করিস না। শহরে যাবি মানে এর মানে কি? আর তোর মা একজনকে একটা কথা দিয়েছে, তুই তোর মার কথাটা রাখবি না? মা এটা কিন্তু তুমি ঠিক করছো না, তোমার সিদ্ধান্ত আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিচ্ছ। আর তাছাড়া বিয়ে কি সবকিছু সমাধান নাকি? এমনও তো হতে পারে বিয়ের পর ঝামেলা বাড়তেও তো পারে। বাবা দেখ, পাগলামি করিস না, তুই আমার কথাটা রাখ। আর তোর জন্য যে মেয়েটা দেখেছি না, এই মেয়েটা না অনেক ভালো। দেখিস, তুই বিয়ে করলে ওকে নিয়ে অনেক সুখে থাকবি। দেখ সৈকত, চাচি যেহেতু কথা দিছে, মেয়েটারে দেখে আসি। আর দেখে আসলে তো বিয়ে হয়ে যাবে এমন কোনো কথা না। চল মেয়েটারে দেখে আসি। ভাইজান তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি মেয়ে দেখতে গেলে মেয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো বিয়ে হয়েই যাবে। ঠিক আছে, বাজারে যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। আয় বাবা, ভিতরে। সৈকত, মেয়ে আমি দেখেছি, মেয়ে মাশাআল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। আজকে শুধুমাত্র তুই দেখবি, আর তোর পছন্দ হয়ে গেলেই বিয়ে একদম পুরা ফাইনাল। তুমি যেহেতু মেয়ে পছন্দ করেই রেখেছো, দেখাশোনা ফাইনাল হয়ে গেছে, তাহলে আমার এখানে আসার দরকার কি ছিল? তুমি বউ ঘরে নিয়ে যেতে। সৈকত, বিয়ে করবি তুই, সংসার করবি তুই, এই জন্যই তো তোকে দেখাইতে নিয়ে আসছি। আর পরে তুই আমাকে বলবি মা, বিয়ে ঠিক করলে মেয়েটাকে একবারও আমাকে দেখতে দিলে না। এই জন্যই আমি তোকে নিয়ে এসেছি, যাতে এই কথা পরবর্তীতে আমাকে না বলতে পারিস। ঠিক আছে, যেহেতু মেয়ে দেখতে এসেছি তাহলে মেয়েটাকে দেখেই নেই। মেয়েটা কেমন, স্বভাব চরিত্র কেমন, আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিনা। চাচা, আপনার মেয়েকে দেখতেছি না। মেয়ে কই? মেয়েকে ডাকুন, অনেক সময় তো হলো। আছে, এই বাড়ির আশেপাশে দিয়ে কোথাও আছে। হ্যাঁ ভাই সাহেব, সেটা তো বুঝতেই পেরেছি, মেয়ে বাড়িতেই আশেপাশে আছে। তা ওকে ডাকুন, আমরা একটু দেখি। আমি না, মানে আমার ছেলেটা একটু দেখুক, কারণ আমাদেরও তো আবার অনেক দূরে যেতে হবে, তাই না? ভাবিসা, আপনি একটু বসেন, আমি আমার মায়ের ডাইকে নিয়ে আসি। ঠিক আছে। আয় অসভ্য, আপনি এখানে কি করছেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আমার পিছু নিতে নিতে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন। তার মানে এটা আপনার বাড়ি? মা তুমি জানো এই মেয়েটা কত বড় বেয়াদব? আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো, আর এক মিনিট এই বাড়িতে দাঁড়াবো না। আহা, এসব কি বলছিস সৈকত? আরে এই মেয়ের সাথেই তো তোর বিয়ে ঠিক করেছি, আর এই জন্যই তো তোকে ওকে দেখাতে নিয়ে এসেছি। কি বললে মা? এই মেয়েটাকে তুমি আমার জন্য ঠিক করেছো? এই মেয়েকে বিয়ে করতে হবে আমার? অসম্ভব, এই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না। এই শোন, তোরে এতক্ষণ অনেক সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু আর একটুও না। তোরে এখন থেকে আমি তুই বলে সম্বোধন করব। আর তুই কি আমারে বিয়ে করবি না? আমি নিজে তোকে কখনো বিয়ে করব না। ইতি, তুই চুপ কর। তুই কারে কি কইতাছ? হ্যাঁ, এই পোলার সাথে তোর আমি বিয়ে ঠিক করছি, তুই অগো সামনে আমার অপমান করতাছ। দেখো বাবা, আমি তোমাকে অপমান করছি না। এই ছেলের সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। ও হচ্ছে একটা বেয়াদব ছেলে। এইটা কি বেয়াদব আমি? এই মেয়ে বেয়াদব আমি না, বেয়াদব আপনি। আপনার ব্যবহার আছে ঠিক করুন। আপনার বাড়িতে আমরা এসেছি, এমনিতে তো আমার সাথে খারাপ আচরণ করেছেন, তার উপরে এই বাড়িতে আসার পরে আপনি খারাপ আচরণ করছেন। মা দেখেছো কত বড় বেয়াদব? এই মেয়ে যদি আমাদের বাড়িতে বউ হয়ে যায়, আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে, সেই ছেলের কপাল পুড়ে যাবে। মা আমি এই মেয়েকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না।
দেখছো বাবা, দেখছো দেখছো তুমি এই ছেলেটা আমাকে কি বললো? আমাকে বিয়ে করলে নাকি ওর জীবন শেষ হয়ে যাবে। বাবা, এক্ষুনি তুমি এই ছেলেকে আমাদের বাড়ি থেকে বের করো, তা না হলে কিন্তু আমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিব। মা, তুমি কি আমার সাথে যাবে নাকি আমি একাই এই বাড়ি থেকে চলে যাব? দেখো মা, তোমাকে এর আগেও আমি দেখেছি, তোমার সাথে কথা বলেছি। আসলে তুমি তো এরকম মেয়ে না, তাহলে আজকে কেন তুমি আমার ছেলের সাথে এরকম খারাপ ব্যবহার করছো? দেখুন, যে যেরকম আমি তার সাথে ঠিক সেরকম ব্যবহারই করি। আর আপনার ছেলে হচ্ছে একটা অসভ্য, একটা বেয়াদব, তাই ওনার সাথে আমি এমন ব্যবহার করছি। না না মা, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হয়েছে। কারণ আমি জানি আমার ছেলে এরকম না, ও সব সময় মেয়েদেরকে সম্মান করে কথা বলে। আর তুমি ওর সম্পর্কে এরকম কেন বলছো সেটাই তো বুঝতে পারছি না। শুনেন, আপনার ছেলে হতে পারে আপনার কাছে ভালো, কিন্তু আপনার ছেলেকে আমি খুব ভালো করে চিনে গেছি। যে পুরুষ একটা মেয়েকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে আবার ভালো হয় কিভাবে? হ্যাঁ, বেহায়া একটা নির্লজ্জ কোথাকার। বুঝতে পেরেছি, তুমি আমার সাথে যাবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওনার মতো একটা অসভ্য ছেলেকে জানি আমি বিয়ে করব? বাবা, তুমি ওনাদেরকে এক্ষুনি না করে দাও। এরকম একটা অসভ্য ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। ভাই সাহেব, আমার মনে হচ্ছে আপনার মেয়ে আর আমার ছেলে, ওদের নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ঝামেলা হয়েছে, এই কারণেই ওরা এমন করছে। তবে হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে যেহেতু আমি কথা দিয়েছি, আপনার মেয়েই হবে আমার বাড়ির বউ। তাহলে আসেন, আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। ভাবি, আমার মনে হয় অগর দুজনের বিয়ে হইলে ওরা সুখী হইব না। আপনি কাজ করেন, বিয়েটা ভাঙ্গি দিন। দেখুন চাচা, এই বিয়ে শাদিতে এরকম একটু একটু হয়েই থাকে, এটা কোনো সমস্যা না, আপনি কোনো টেনশন করেন না। হ্যাঁ ভাই, আমার মনে হয় ওদের দুজনের বিয়ে হয়ে গেলে পরেই সবকিছু ঠিক হয়ে যাবে। তখন দেখবেন আর কোনো ঝামেলাই থাকবে না। ঠিক আছে, আপনি যদি আমার মায়ারে আপনার বাড়ির বউ বানায় নিতে চান, আমার তাহলে কোনো আপত্তি নাই। তাহলে ভাই সাহেব, ওই কথাই রইলো, আগামী সপ্তাহে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ, আমরা তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানা ইতি ইতি দেখছো কত বড় ষাঁড়? না, এটা ষাঁড় না, এটা তো গাভী। এই নাম ডাকলে কি বোঝেও না? না বলবো কি করে? মেয়ে মানুষটাকে আবার ডাকও ডাকে। আমার বাবার জন্মে কোনোদিন আমি দেখি নাই যে মেয়েরা নাম ডাকে। তো না ডাকা আমি বেশ করছি, একদম বন্ধ করতে পারবো আমি। আল্লাহ, তুমি কি করতেছিলে? আমাকে তোমার সহ্য হয় না বলে তুমি আমাকে মারার প্ল্যান করেছিলে? আচ্ছা, আমার সাথে সংসার করবে না এটা তো আমাকে বললেই হতো। তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে। আল্লাহ, আমি কার সাথে সংসার করছি? ভাই কিন্তু চিল্লাপাল্লা করতেছো নিশ্চিত। হ্যাঁ, তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, ষাঁড়ের মতো এভাবে তো নাক ডাকে নাকি? আমি নাক ডাকছি? কই, আমি তো কোনো নাক ডাকি নেই। তুমি নাক ডাকনি, ভূত প্রেত তিতে এসে নাক ডাকছে। আমার ঘুমের 12টা বাজে, এখন বলতেছি তুমি নাক ডাকনি। এই নাক ডাকো কেন? হ্যাঁ, নাক না ডেকে ঘুমাও যায় না। আসলে কি জানো, আমার না ছোট থেকেই নাক ডাকার অভ্যাস। জানো, আমাদের বাড়িতে নেই নাক ডাকাটা কেউ সহ্য করতে পারে না। আর এই নাক ডাকা নিয়ে আমাদের বাড়িতে অনেক কাহিনী আছে। একটা কাহিনী তোমাকে শোনাই। একবার আমাদের বাসায় আমার খালামণি আসছিল, আর যখন রাত্রেবেলা শুনলো না যে আমি এত জোরে জোরে নাক ডাকি, তারা রাত্রের মধ্যেই ব্যাগ ট্যাগ দিয়ে পালিয়ে গেছে। শুধু এটা না তো, আমাদের বাড়িতে এরকম আরো অনেক কাহিনী আছে। আমার এই নাক ডাকার জন্য আমাদের বাড়িতে কোনো মেহমান আসে না। কেন যে মেহমান আসে না সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। মেহমান কেন? তোমাদের একটা যে কোনো চোরও ঢুকবে না, কারণ চোর আসলে তো তোমার এই নাক ডাকার শব্দ শুনে পলায় যাবে। আচ্ছা শুনো না, রাত তো অনেক হয়েছে, আর ঝগড়া করো না, চলো আমরা শুয়ে পড়ি। অশান্তি অশান্তি অশান্তি, ঘুমা।
তুই এই খাটেই ঘুমা, চারদিক দিয়ে ঘুমা। আমার ঘুমটা হারাম করে দিলে ঘুমা। আমার পাহারাদার লাগবে না, বাড়ি চোরও আসবে না। এবার নাক ডাক। আরে দাঁড়াও না, আমি কি করব? আমার কি দোষ? ঘুমাই, আমি নাক ডেকেই ঘুমাই, তুমি বাহিরে ঘুমাও। শোন বাবা, তুই নতুন নতুন বিয়ে করেছিস, বাড়িতে কত রকমের মেহমান আসবে। তুই কিন্তু আবার হুটহাট করে বাড়ি থেকে বের হয়ে যাস না, ঠিক আছে? যদি কোথাও যেতে হয় আমাকে বা বৌমাকে জানিয়ে যাবি। আর শোন, এই বিকেলের দিকে না একটু স্বর্ণকারের দোকানে যেতে হবে। খোকা, এই খোকা, কি রে, তোকে আমি সে কখন থেকে ডাকছি, কত কথা বলছি, আর তুই এদিকে নাক ডেকে ঘুমাচ্ছিস। কি তুই কি রাতে ঘুমাস নাই? হ্যাঁ, ঘুমিয়েছি তো, অনেক ঘুমিয়েছি। ঘুমোতে ঘুমোতে চোখটা একদম ফুলে গেছে, দেখতে পাচ্ছ না? এর জন্য এখন আবার ঘুমোচ্ছি। তাহলে এখন কেন এখানে ঘুমাচ্ছিস? সারা রাত কি মশার কামড়ে ঘুমোনো যায় নাকি? কি বলছিস? কেন, মশারি টানিয়ে ঘুমাস নাই নাকি? মা, বাইরে কি আর মশারি টানানো যায়? মানে কি বৌমা, বাইরে কেন মশারি টানাবে? মশারি তো তোমাদের খাটে টানানোর কথা বলছি আমি। মা, ঘরে তো আমি মশারি টানিয়েছিলাম, কিন্তু আপনার ছেলে মাঝরাতে আমার সাথে ঝগড়া করে সে বাহিরে ঘুমিয়েছে। কি খোকা, তুই আবার বৌমার সাথে রাগারাগি করেছিস না? আমি না তোকে মানা করেছি? খবরদার, তুই বৌমার সাথে কোনো রকমের কোনো ঝামেলা করবি না। তোমার বৌমার সাথে কি ঝগড়া করা লাগে না? ও তো এমনি ঝগড়। দেখো মা, তোমার বৌমা যা শুরু করেছে, এভাবে তো সারা রাত কাটানো কোনোভাবেই সম্ভব না। কি করেছে শুনবে? তাহলে শোনো। তোমার বৌমা সারা রাত ষাঁড়ের মতো নাক ডেকেছে। আচ্ছা, জীবনে তুমি কোনোদিন শুনেছো যে মেয়েরা নাক ডাকে রাতে? এই বয়সে যদি এই হয়, বয়স তো আরো পড়ে আছে। আমার জীবনটা বরবাদ হয়ে গেল মা। কি বলছিস? বৌমা রাতে নাক ডাকে? বৌমা, তুমি কি ঘুমের ঘরে নাক ডাকো? আসলে মা, সামান্য একটু নাক ডাকি। আসলে হয়েছে কি বলেন তো, অনেক দিনের অভ্যাস তো, সহজে চেঞ্জ করতে পারছি না। মা, আপনি বলেন তো, এই সামান্য একটা কারণে কি আপনার ছেলে বাহিরে গিয়ে ঘুমাবে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। খোকা, রাগ করার দরকার নেই। তুই আগামীকালকে অবশ্যই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি। আমার মনে হয় ডক্টর দেখালে সব ঠিক হয়ে যাবে। থাক মা, ওকে আর ডাক্তার দেখিয়ে লাভ নেই। তুই একটা কাজ করো, ওকে নিয়ে তুমি ওর বাবার বাড়িতে রেখে আসো, এটাই সবচেয়ে ভালো হবে। দেখো, তুমি কিন্তু আমার সাথে আবার ঝগড়া করছো। আমার সাথে থাকবে না মানেটা কি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাই তোমার যত কষ্টই হোক না কেন আমাকে নিয়ে তোমার সংসার করতে হবে। মা, আমার সোনা মা, তুমি না আমাকে জন্ম দিয়েছো, সব কষ্ট আমাকে কেন দেবে? তুমি একটু কষ্ট ভোগ করো না। একটা কাজ করো, কালকে থেকে ওর পাশে তুমি ঘুমাবে। হ্যাঁ, কিভাবে নাক ডাকে সেটা তুমি বুঝতে পারবে। রাত্রেবেলা মশাও মারতে পারবে। কেমন? আহা, তুই এইভাবে ঝগড়াঝাটি করিস না তো। খোকা, আমি তোকে যেটা বললাম তুই সেটাই কর। তুই বৌমাকে নিয়ে ডক্টরের কাছে যা। আমার মনে হয় ওকে চিকিৎসা করলে ওর নাক ডাকা বন্ধ হয়ে যাবে। ডাক্তারের কাজ হবে না মা, এ ডাক্তারের কাজ হবে না। খুবই আমার চোখ ফেটে যাচ্ছে, দেখো পানিও পড়ছে। মা শোনো, এই ডাক্তার দেখি কোনো লাভ নেই। ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আসো, আমি ওর সাথে আর ঘুমবো না। মা, বুঝেছি, আপনার ছেলেকে হাজার বোঝালেও কোনো লাভ নেই। যতই আপনি বলেন আর যতই আমি বলি, তার চেয়ে বরং এখানে ঝগড়া না করে আমি রান্নাঘরে গিয়ে রুটি বানাচ্ছি, আপনারা চা নাস্তা করে নিন। ঠিক আছে খোকা, এনে চা খা, তোর ঘুম ছেড়ে যাবে। এই খোকা, আবার ঘুমিয়ে গেলি? চাটা খা নে। করবো না সংসার, থাকবো না, আমি এই বাড়িতে চলে যাবো। আরে আরে দাঁড়া, কি হয়েছে? এইভাবে চিল্লাচিল্লি করে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি, আমি ঢাকা ফিরে যাচ্ছি। এই বাড়িতে আমি থাকবো না, এই মেয়ের সাথে আমি সংসার করবো না। আহা, কি হয়েছে সেটা তো বলবি আমাকে। কি হয়নি বলো তো? হ্যাঁ, এই মেয়ের সাথে সংসার করা যায় নাকি? এটা কোনো মেয়ে মানুষ? হ্যাঁ, আরে বাবা, সংসার করবি না কেন সেটা তো বলবি। কি হয়েছে?
ওর চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় সমস্যা মা। মা, আমি রাত্রেবেলা ঘুমোতে পারি না, এখন আমি একটু ঘুমাচ্ছিলাম, হবে না। সে আমাকে ডেকে বলতেছে চলো আমাকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে। আচ্ছা এই দুপুরবেলা ওকে নিয়ে কোথায় ঘুরতে যাবো আমি? আমি পারবো না, আমি এত যন্ত্রণা নিতে পারবো না। আমি এই মুহূর্তে ঢাকা ফিরে যাচ্ছি, তুমি তোমার বউ নিয়ে এই বাড়িতে থাকো। দেখেছেন মা, আমি একটু ঘুরতে চেয়েছি, সেটাও আপনার ছেলে আমাকে না বলে দেয়। আচ্ছা মা, আমার কি একটু ইচ্ছে করে না আমার স্বামীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে? সারাটা দিন তো আমি বাড়ির মধ্যেই থাকি। আপনার ছেলেকে আমি যাই বলি তাতেই আপনার ছেলে আমাকে না বলে। এই বাড়ির বউর কাজ বাড়িতে থাকা, ঘুরতে যাওয়া নাকি? আর ঘোরার জন্য তো সময় আছে তাই না? সময় নেই, দিন নেই, ক্ষণ নেই, আমাকে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তোমার ইচ্ছা মতো চলবে নাকি সবকিছু? দেখ বাবা, তোরা যদি এইভাবে ঝগড়াঝাটি করিস তাহলে কি সংসারে সুখ আসবে? হ্যাঁ, আমি বলি কি, এই ঝামেলাগুলা বাদ দিয়ে না সুন্দর মতন সংসার কর, দেখবি তোদের সংসারটা অনেক ভালো হবে। হাসির কথা বললে মা, সুখ সুখ তো আমার কপাল থেকে উঠিয়ে দিয়েছো। যেদিন থেকে এই মেয়েকে ঘরে এনেছো আমার সুখ আকাশে উড়ে চলে গেছে। এই জিনিস নিয়ে আমি কোনোদিন সুখ পাবো না। দয়া করে একে বাড়ি থেকে বের করে দিয়ে অন্য কাউকে এই বাড়িতে নিয়ে আসো, দেখবে আমার জীবনটা সুখে ভরপুর হয়ে গেছে। দেখেছেন মা, আপনার ছেলে কিভাবে আমার সামনে এই কথা বলছে? সে চায় যে আমি এই বাড়িতে না থাকি, সে চায় যে আমি আমার বাপের বাড়িতে চলে যাই, আর সে অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। না না, তা আমি হতে দিচ্ছি না। আমি যখন এই বাড়িতে ঢুকেই পড়েছি, আমার জায়গা আর কেউ নিতে পারবে না, বুঝতে পেরেছেন? আমিও দেখবো তুমি এই সংসারে কি করে বউ হয়ে থাকো। আমি ঢাকা চলে যাচ্ছি। শোনো, তুমি ঢাকা যাচ্ছ, আমাকেও সাথে নিয়ে যাও। আমিও দেখবো যে ঢাকা গিয়ে তুমি কোন মেয়ের সাথে নষ্টামি করো। এই যে একদম ঠিক কথা বলেছে বৌমা, তুইও এখানে একা একা থাকিস, বৌমা তোর সাথে গেলে বৌমা তোকে সেবা যত্ন করবে, অনেক ভালো থাকবে। আর এই যে বৌমা, তুমি এইভাবে আমার ছেলের হাত ধরেছো না, সারাটা জীবন এভাবে শক্ত করে হাত ধরে রাখবে। মা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, যে যন্ত্রণার জন্য আমি ঢাকায় যাচ্ছি সেই যন্ত্রণা আমি সাথে করে নিয়ে যাবো নাকি? উফ, তাহলে আমি ঢাকা গিয়ে কি করবো যদি আমি স্বাধীনতা না পাই? যাবো না আমি, এই যন্ত্রণা আমি এখানে ভোগ করবো। বৌমা, আমার কথা শোনো, আমার ছেলেটার না মাথাটা গরম হয়েছে। আচ্ছা, তুমি একটা মেয়ে মানুষ, তুমি কি পারো না ওর সাথে একটু মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু কথা বলে ওর মনটাকে ভুলাইতে? তুমি এখন ঘরে যাও, ব্যাগটা নিয়ে আমার ছেলের কাছে যাও, ওর সাথে একটু সুন্দর করে কথা বলো। ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলবেন। আসলে ভাই আমি এই গ্রামে নতুন তো, আর আমি একজনের বাড়িটা খুঁজছিলাম, আমি তার বাড়িটা খুঁজে পাচ্ছি না। যদি আপনি বলে দিতেন তাহলে ভালো হতো। আমি আপনার দিকে আগেই বুঝতে পারছি আপনি এই গ্রামের না। আপনি কারে খুঁজতেছেন? আমি আসলে সৈকতের বাসায় যেতে চাচ্ছিলাম, ওই যে ঢাকা থেকে পড়ালেখা করতো। ও, আমার সৈকত ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছেন? সে তো এখন ঢাকাতে থেকে লেখাপড়া করে না, সে এখন বাড়িতে এসে বিয়া করে সংসার করতেছে। হ্যাঁ আমি জানি সে বিয়ে করে ফেলছে, কিন্তু আপনি যদি তার বাড়ির ঠিকানা আমাকে বলে দিতেন প্লিজ। সামনে গেলে একটা ঘেটালা বাড়ি দেখতে পারবেন, ওইটাই সৈকত ভাইদের বাড়ি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি ব্যাপার, তুমি কে? ছেলে না মেয়ে তুমি? কেন মেয়ে আমি? মেয়ে? তাহলে এইভাবে এই সমস্ত পোশাক আশাক পরে এসে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের নাম ধরে রাখছো কেন? ও আচ্ছা, আপনি সৈকতের মা না? এই থামো থামো, ও মা, আদব কায়দাও তো আছে দেখছি। তুমি বারবার শুধু সৈকত সৈকত করছো কেন? সৈকত তোমার কি হয়? তুমি বারবার কেন সৈকতের নাম ধরে রাখছো? এই দেখো, আসার পর থেকে আমি কথা বলতেই আছি, আর কিন্তু আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হচ্ছে সৈকতের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? আম্মা, আম্মা এই মেয়ে এসব কি বলছে? গার্লফ্রেন্ড মানে? সেটাই তো বুঝতে পারছি না। এই মেয়ে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না এটা সৈকতের বউ, আমার বৌমা।
হ্যাঁ আমি জানি তো। আর উনি হচ্ছে সৈকতের বউ। সৈকত যে কেন এমনটা করতে গেল, আর ওনাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। জানেন আপু, সৈকতের সাথে আমার 2 বছরের সম্পর্ক। হায় আল্লাহ, এই মেয়ে সব কি বলতেছে? তার মানে দেখছেন, এই জন্যই আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই নাই। আমি তো আগে থেকেই জানতাম যে আপনার ছেলে একটা চরিত্রহীন ছেলে, আপনার ছেলের ক্যারেক্টার ঠিক নেই। আমাকে বিয়ে করেছে, অথচ তার 2 বছর আগে থেকে তার রিলেশন চলে। আমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে। আমার এখন কি হবে আল্লাহ, কি করব আমি? আমার এইটুক জীবন নষ্ট করে দিল আল্লাহ। আপু, আপনি বরং এই বাড়ি থেকে চলেই যান। আর দেখেন না, আপনি কত মিষ্টি একটা মেয়ে, আপনি কাউকে না কাউকে পেয়েই যাবেন। এই মেয়ে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আমার ছেলের বউকে আমার বাড়ি থেকে চলে যেতে বলছো মানে? আম্মা, আপনি একদম চুপ থাকেন, আপনি আর একটা কথা বলবেন না। আমি থাকবো না এই বাড়িতে, আমি চলেই যাব। আপনার এমন একটা চরিত্রহীন ছেলের সাথে আমি আর সংসার করব না। আমার জীবনটা আপনি আর আমার বাবা মিলে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছেন। তুমিই থাকো এই বাড়িতে, আমি সংসার করব না, করব না আমি এমন ছেলের সংসার। বোমা, বোমা আমার কথা শোনো। আরে এসব কি শুরু হলো? আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ছেলের সাথে যদি আমার একবার বিয়ে হয়ে যায় না, তাহলে আমি আপনার অনেক সেবা যত্ন করব, অনেক আদর করব। এই মেয়ে, আর একটা কথাও বলবে না। তুমি এই সংসারে পাড়া দিয়ে আমার সংসারটার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছো। তুমি একটা ফালতু মেয়ে, বাজে মেয়ে। আর এক মুহূর্ত না, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হও, যাও। আমি আপনার ছেলের সাথে দেখা না করার পর্যন্ত এক মুহূর্ত এখান থেকে সরবো না। বের হতে হবে না মা, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, আর থাকবো না আমি এই বাড়িতে। বোমা, তুমি মাথা গরম করো না। আমার সৈকত আসুক, তারপরে না হয় তুমি একটা ব্যবস্থা করো। এখন আপনি আপনার ছেলের আশায় আছেন রে? আর কি আরে নাদিয়া, কখন এলি? এলাম তো অনেকক্ষণ হলো, কিন্তু দেখো না, তোমার মা আর তোমার বউটা আমাকে অনেকক্ষণ ধরে অনেক কথা শোনাচ্ছে। কি বলছো? তোমাকে কথা শোনাচ্ছে? মা, এসব কি? ও ঢাকা থেকে এত কষ্ট করে এসেছে, তুমি ওকে ঘরে না নিয়ে এখানে দাঁড়িয়ে কথা শোনাচ্ছ? আহা, দেখ না, এই মেয়েটা অনেকক্ষণ ধরে এই বাড়িতে এসে বলছে এই মেয়েটা নাকি তোর গার্লফ্রেন্ড। কি আজে বাজে কথা বলতো। হ্যাঁ মা, ওর নাম নাদিয়া, একসাথে পড়াশোনা করতাম। আর তাছাড়া ওর সাথে 2 বছর ধরে আমার সম্পর্ক ছিল। বাট তুমি তো আমার কথা কোনো কিছু শোনো না। আমি তোমাকে কতবার বলতে চেয়েছি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছো। দেখলেন, দেখলেন না, আপনার ছেলে তো এখন নিজের মুখে স্বীকার করলো আপনার ছেলের সাথে এই মেয়ের 2 বছরের রিলেশন ছিল। তাহলে কি দরকার ছিল আমাকে বিয়ে করার? আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাকে তো আগে বললেই হতো, আমি বিয়ে করতাম না। দেখুন মা, আমি আর একটা মুহূর্ত এখানে থাকবো না। আমি এক্ষুনি চলে যাব আমার বাপের বাড়ি। আমার প্রয়োজন নেই এমন সংসারে, এমন স্বামীর কোনো প্রয়োজন নেই আমার। তুমি বাড়ি থেকে চলে যাবে? এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আচ্ছা তুমি চলে যাও, আমি নাদিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি। দেখছেন, দেখছেন না, দেখছেন আমি বাড়ি থেকে বের হয়ে যাব বলছি, আর আপনার ছেলে কত খুশি। বলে কিনা আমি চলে গেলে এই মেয়েকে বিয়ে করবে। না, আমি এই বাড়ি থেকে যাব না। আমিও দেখতে চাই যে তুমি এই মেয়ের সাথে কতটা নষ্টামি করতে পারো। আমি সমস্ত কিছু নিজের স্বচক্ষে দেখতে চাই। যাব না আমি এই বাড়ি থেকে, এখানেই থাকবো আমি। সৈকত, আমি বলছি কি এই মেয়েটাকে তুই আজকে ঢাকায় পাঠাই দে। মা, তুমি সব কি বলছো বলো তো? এত কষ্ট করে ও এসেছে, এখানে থাকবে, তারপর না হয় মন চাইলে পাঠাবো, আর না চাইলে এই বাড়িতেই বিয়ে করে রেখে দেবো, তাই না বলো? চলো ঘরে চলো, অনেক কষ্ট হয়েছে, আসো। সৈকত, ওই না না, আমার মনে হয় আমি ভুল করেছি। আমার ছেলেটার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে না, ওর জীবনটা মনে হয় আমি নষ্ট করে ফেললাম। বোমা, বোমা, আমার বউটাকে নিয়ে না আর পারি না। ওরে বিয়ে করার পর থেকে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। জল্লাদ, সাক্ষাৎ জল্লাদ। মানে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে, আর ভালো লাগতেছে না, বুঝছো? কি করে কি করবো বুঝতেই পারছি না। আচ্ছা, এমন কি করলেও চলে যাবে বলো তো? একটু বুদ্ধি দাও করে। কেন, তোমার বউকে দেখে তো আমার কাছে ভালোই মনে হচ্ছে। আরে না, ডাইনি ছিল, ডাইনি, একদম সাক্ষাৎ ডাইনি। রাতের বেলা যদি কেউ নাক ডাকে, তার পাশে কি ঘুমানো যায় বলো তো? হ্যাঁ, আরে মেয়ে মানুষ থাকবে শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট না, লেজ বিশিষ্ট না, শান্ত শিষ্ট। মানে যেদিন থেকে ওকে আমি দেখেছি না, সেদিন থেকেই মানে ওর উপর থেকে আমার মনই উঠে গেছে। হ্যাঁ, জানো কি হয়েছিল? প্রথম যেদিন আমি আসলাম, এই গ্রামে আসলাম, সেদিনই আমাকে
চটকনা লাগাইছে, আমার গালে চটকনা লাগাইছে। চিন্তা করো তুমি, মানে সেই মেয়ে নিয়ে আমি সংসার করবো কিভাবে? এমন একটা বুদ্ধি বের করো যাতে ওকে বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে বাড়ির ভেতরে ঢোকাতে পারি, মানে বউ হিসেবে আর কি। চাই বলো না গেল, ঘরের বউ যদি ভালো না হয় তাহলে সংসার করে কখন সুখ পাওয়া যায়? আমি তো সংসার করে সুখী হতে পারলাম না। আমার মনে হয় যে এই সংসারে তুমি আমার থেকে বেশি সুখী হবা। বাহ, খুব ভালো। ঘরের বউয়ের বদনাম অন্য একটি মেয়ের কাছে করছো তুমি? এই খবরদার, কাকে তুমি বাহিরের মানুষ বলছো? হ্যাঁ, ও কোনো বাহিরের মানুষ না, ও ঘরের মানুষ। হ্যাঁ, তা তো আমি জানি যে ও ঘরের মানুষ, তবে এখনো তো হয়নি। আমি তোমাকে সেই সুযোগটা করে দিয়ে যাব। যেহেতু আমি তোমার জীবন অতিষ্ঠ করে ফেলেছি, আমাকে যেহেতু তোমার সহ্যই হয় না, আমি যেহেতু বই হিসেবে তোমার কাছে পারফেক্ট না, তাই আমি আর তোমার সংসারে থাকবো না। আমি করবো না তোমার সংসার, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি যদি এই মেয়ে নিয়ে সুখী হতে চাও, আমার কোনো সমস্যা নেই। তাহলে কি করবা? চলে যাবা? সংসার করবা না? তোমাকে আবার খুব ভালো করে চেনা আছে। তুমি যে এই বাড়ি থেকে কোথাও যাবে না, তা তোমাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমি একটা সময় ভাবতাম যে যত যাই হোক না কেন আমি আমার সংসার ছেড়ে কোথাও যাব না, কারণ মানুষের জীবনে বিয়ে তো একবারই হয়, আর সেটা তো আমার হয়ে গেছে। কিন্তু না, আমি ভেবেছিলাম যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু না, আমি না, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। আর তাছাড়া সংসার তো কখনো একা করা যায় না। আমি যতই চাই না কেন, তুমি তো আর আমার সাথে সংসার করতে চাও না। তুমি তো এই মেয়েটাকে ভালোবাসো, তুমি তো এই মেয়েটার সাথে সুখে আছো, তাহলে আমি কেন তোমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবো বলো? আর এই যে তুমি বললে না যে আমি এই সংসারে সুখী হতে পারিনি, আসলেই তুমি একদম সত্য কথা বলেছো, আমি এই সংসারে সুখী হতে পারিনি। তাই তোমাদের স্বপ্ন পূরণ করার সুযোগ দিয়ে গেলাম। আমি থাকবো না এই সংসারে সৈকত, তুমি থাকো এই মেয়েকে নিয়ে, তুমি এই মেয়েকে নিয়ে সংসার করো। আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না তোমাদের এখানে। মা, কি হলো বৌমা? তোমার হাতে ব্যাগ, কোথায় যাচ্ছ? মা, মা, আমি আর আপনাদের সংসারে থাকবো না, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। বৌমা, কি ব্যাপার? তুমি এরকম পাগলামি কেন করতেছ? মা, আমি পাগলামি করতেছি? আজকে আপনার ছেলে কি করছে জানেন? ওই বাইরের মেয়েটার কাছে আমার বদনাম করে। সে তাকে বলে যে সে নাকি আমার সাথে সুখী না, আমি নাকি তার সাথে সবসময় খারাপ ব্যবহার করি, আমি নাকি তার জীবন অতিষ্ঠ করে দিচ্ছি। দেখেন মা, একা একা কখনো সংসার করা যায় না। আমি একা চাইলে এই সংসারটা টিকিয়ে রাখতে পারবো না। মা, আপনার ছেলে যেহেতু আমার সাথে সুখী না, তাই দরকার নেই এই সংসার রাখার। ওই মেয়েটা আপনার অনেক যত্ন করবে, ও তো সেদিন বললই যে ও আপনাকে অনেক যত্নে রাখবে, আপনাকে অনেক আদরে রাখবে। তাহলে তাহলে আর কি, আপনি ওই মেয়েটার সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে ওদের দুজনের স্বপ্নটা পূরণ করুন। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর থাকতে পারলাম না এই সংসারে। আমি অনেক চেষ্টা করেছি মা, আর সম্ভব না। বৌমা, তুমি এইভাবে রাগ অভিমান করে এই সংসার ছেড়ে চলে যেও না। দেখো, আমার ছেলেটা না হয় একটা ভুল করছে, ঠিক একই রকম ভুল যদি তুমিও করো, এই সংসার থেকে চলে যাও, তাহলে কি সমস্যার সমাধান হবে বলো? মা, আপনি কোনটাকে সংসার বলছেন? এটা সংসার? এটা কখনো সংসার হতে পারে না। এই সংসারটাকে এতদিন আমি জোর করে টিকিয়ে রেখেছি। আপনার ছেলে আজ পর্যন্ত 2টা মিনিট আমার সাথে বসে একটু ভালোভাবে কথা বলেনি, কখনো আমি কি চেয়েছি সেটা দেখেনি। মা, এভাবে কখনোই সংসার হয় না। বৌমা, তুমি আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলে যদি এই সময়ের ভিতরে না শুধরায়, তাহলে আমি নিজে গিয়ে তোমার বাবার বাড়িতে রেখে আসব, আর কখনোই তোমাকে কিছু বলবো না। না মা, আমি আর একটা দিনও সময় দিতে পারবো না। দেখুন মা, আপনাকে আমি প্রথম মা বলে ডেকেছি, আমি আপনাকে আমার নিজের মায়ের মতন ভালোবাসি। আমি আপনাকে অসম্মান করতে চাই না মা, প্লিজ আমাকে যেতে দিন।
কি রে মা, কি হয়েছে? তুই কান্তাছস কে? বাবা, আব্বা তোমার জামাই এতদিন আমার সাথে যত ঝগড়া করছে আমি সবকিছু মাইনা নিছি। আমি ভাবছি যে সে একটা দিন ঠিক হয়ে যাইব, একটা দিন আমাদের সংসার একদম ঠিক হয়ে যাইব, কিন্তু না, আমার ধারণা ভুল আব্বা, আমার ধারণা ভুল। তোমার জামাই কি করছে জানো? একটা মেয়ে আমাদের বাড়িতে নিয়ে আসছে, আর ওই মেয়ের সাথে নাকি তার 2 বছরের সম্পর্ক। মারে, যখন তোর দেখতে এলো তুই কিন্তু আমার বারবার না করছিলি যে এই ছেলের কাছে তুই বিয়ে হবি না, এই ছেলে ভালো না, কিন্তু আমি তোর কথা বিশ্বাস করিনি। তোর সাথে আমি বড় অন্যায় করছি রে মা। সেদিন যদি তোর কথা শুই না তোর আমি এই ছেলের কাছে বিয়া না দিতাম, তাহলে আজকে তোর কপালে এত দুঃখ না। মারে, তুই আমার মাফ করে দে মা। আব্বা, কত ও যদি ওই মেয়েটারই ভালোবাসে তাহলে আমার কেন বিয়ে করলো? আব্বা, একটা সময় আমার মধ্যে অনেক রাগ ছিল, আমি তার সাথে অনেক ঝগড়া করতাম, কিন্তু এখন তো আমি তার ভালোবাসা ফেলাইছি। এখন আমার কি হইব আব্বা? আব্বা জানো, ওই মেয়েটার কাছে ও আমার নামে অনেক বদনাম করছে, আমি নাকি ভালো না, আমি নাকি কখনো ওর সাথে ভালো ব্যবহার করি না। আব্বা, এখন আমি কি করবো আব্বা? আমার এখন কি হইব? মারে, তুই সত্যি একটা পোড়া কপালি। আর হইলে ছোটবেলা তোর মা মরে গেল, আমি তোরে লালন পালন করে মানুষ করছি, কোনো দিন তোর আমি কোনো কষ্ট দেই নাই, বেশি লেখাপড়া করাইতে পারি নাই। মারে, তোর আমি বিয়া দিলাম, কিন্তু বিয়ার পর তুই সুখী হইতে পারলি না। আব্বা, তুমি আল্লাহর একটাবার জিজ্ঞাসা করো তো, আল্লাহ তো সবাইরে সুখ দিছে, তাহলে আল্লাহ আমারে কেন সুখ দিল না? আল্লাহ কেন আমার সাথে এমন করলো আব্বা? এ প্রশ্নের উত্তর আমি পাবো না, তবে আল্লাহ খুব দয়াবান, দেখবি একদিন তোর কপালও সুখ আসতে পারে। ওই পোলায় সব ভুল বুঝতে পারে, তুই কোনো চিন্তা করিস না মা। চল মা, গড়ে চল। আয় মা। মা, মা, ইতি, ইতি, মা, মা, ইতি কোথায়? ইতি কোথায় না? তুই এবার খুশি হয়েছিস তো? তোর মনের আশা পূর্ণ হয়েছে। তুই তো এটাই চেয়েছিলি, যাতে বৌমা এই বাড়ি ছেড়ে চলে যায়। বৌমা ঠিক তোর মনের আশাটা পূর্ণ করার জন্যই এই বাড়ি থেকে চলে গেছে। ভালো হয়েছে, এই বাড়ি থেকে চলে গেছে, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমি তো চাইতাম যে ও বাড়ি থেকে চলে যাক, নিজে থেকে চলে গেছে, খুশি হয়েছে। কি ভালো হয়েছে? আচ্ছা, তোর বউ এই বাড়ি থেকে চলে গেছে, ওর জন্য কি তোর একটু কষ্ট হচ্ছে না? একটু মায়া লাগছে না? যে মেয়েটা তোকে ভালোবেসে এই সংসারে দিনের পর দিন থাকলো, তুই যাতে ভালো থাকিস, আর একটা মেয়ে নিয়ে এসে এই বাড়িতে উঠেছিস, ওই মেয়েটার সাথে যাতে তুই ভালো থাকিস, বিয়ে করে সুখী হোস, শুধুমাত্র সেই কারণে যে বউ এই বাড়ি ছেড়ে চলে গেল, আর তুই বলছিস ভালো হয়েছে? মা শোনো, ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার সাথে এই সংসারে অশান্তি করতো না। ও আমার সাথে এই সংসারে ভালোবেসে থাকেনি, ও থেকেছে ওর জিদ দেখানোর জন্য, এছাড়া আর কিছুই না। বৌমা তোকে ভালোবাসে না? এই ভালোবাসার তুই বুঝিসটা কি? তুই যদি ভালোবাসা কাকে বলে সেটা বুঝতে, তাহলে আজকে বৌমা এভাবে বাড়ি থেকে চলে যেত না। বৌমা তোকে নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে, আর সেই বৌমাকে তুই দিনের পর দিন অনেক কষ্ট দিয়েছিস। ওই মেয়েটা এই বাড়ি থেকে মনে অনেক কষ্ট নিয়ে বের হয়ে গেছে, আর তুই বলছিস ও তোকে ভালোই বাসে না? ছি! মা বলতে পারবে বিয়ের পরে ও আমার সাথে কখনো ভালো ব্যবহার করেছে? প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া করেছে, অভিমান করেছে, ভালোবাসা ছিল না ওর মনের ভিতরে। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র একটা বন্ধন, যেটা উপরালাই সেট করে দেয়। তোর বাবার সাথে কি আমার ঝগড়া লাগতো না? তোর বাবার সাথে কি আমার রাগারাগি হতো না? কিন্তু ওই মানুষটা আমাকে ছেড়ে কখনোই যায় নাই, আমিও তাকে ছেড়ে কখনো যায় নাই। সেই মানুষটা কখনোই তোর মতন
বাইরের থেকে একটা মেয়ে নিয়ে এসে বাড়িতে উঠায় নাই। আর আমিও তাকে অনেক ভালোবাসি, আমিও কোনোদিনও ওই ধরনের কোনো কিছু চিন্তা করি নাই। আর তুই আমাদের সন্তান হয়ে কিভাবে পারলি এরকম একটা কাজ করতে? দেখো মা, ও এই বাড়ি থেকে চলে গেছে, আমার একটু অনুশোচনা হচ্ছে না। চলে গেছে, বেশ ভালো হয়েছে। আমি ঘরে গেলাম। ও কি রে মা, তুই এখনো ঘুমাস নাই? আসলে বাবা, ঘুমানোর জন্য ঘরে শুয়েছিলাম। অনেক চেষ্টা করেছি কিন্তু ঘুম আসলো না, তাই বাইরে এসে বসে আছি। তোর যে কেন ঘুম আসে না সেটা আমি ভালো করে জানি। তুই এখানে বইসা বইসা জামাই বাবা যে চিন্তা করতাছস, তাই না? না বাবা, আমি ওর কথা একদমই চিন্তা করছিলাম না। আমি ওর কথা কেন চিন্তা করতে যাব? ও তো একবার আমার কথা চিন্তা করে না, তাহলে আমি কেন শুধু শুধু ওর কথা চিন্তা করব? না রে মা, তুই যেমন জামাই বাবাজির জন্য চিন্তা করতাছস, আমার মনে হয় জামাই বাবাজিও তোর জন্য চিন্তা করতেছে। তোর মা, একটা সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়। তুই যদি একটা কাজ করতি, আসার আগে যদি তুই একটা বার আমারে বলতি, তো বাড়ি আমি যাইতাম, গিয়ে দেখতাম জামাই বাবাজি কেন তোর সাথে এরকমের ব্যবহার করে। কই, তুই তো আমার একটা বারো কইলি না, ফুট করে চলে আইলি। না বাবা, ও আমার কথা চিন্তা করে না। আরও আমার কথা কেনই বা চিন্তা করবে? ওর তো সুখের মানুষ আছে, ও তো আমার কথা মনেও করে না কখনো। আচ্ছা বাবা, আমাকে একটু কথা বললো তো, আল্লাহ কেন আমার সাথে এমন করলো? আমার সাথে তো এমনটা না হইলেও পারতো। বাবা, আমি তো চেয়েছিলাম সুন্দরভাবে সংসার করতে। যদিও বিয়ের প্রথমে আমার একটু অমত ছিল, কিন্তু আমি তো নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমি তো ওই সংসারটাকে আমার নিজের মতন আপন করে নিয়েছিলাম। তারপরেও কেন হলো বাবা আমার সাথে এমন? মারে, এই যে আমরা মানুষ, মানুষের মধ্যে কিন্তু দেখাটার মধ্যে একটা ভুল থাকতে পারে। তুই যা দেখছস এটা কিন্তু ভুলও হইতে পারে। যে মেয়েরা তো বাড়িতে আইছে এটা হয়তো মেহমান হইতে পারে। মানুষ তো ছোটবেলা অনেকেই অনেকের সাথে একটু দুষ্টামি করে। এই জামাই বাবি হয়তো এইরকমেরই কোনো দুষ্টামি করতেছে। বাবা, তুমি জানো আমি প্রেগনেন্ট। কি কোস মা, তুই মা হইতেছ? এই যে মা, তুই মা হইতেছ, এই খুশির সংবাদরা তুই কেন ওই বাড়িতে জামাই বাবা জিরে দিলি না? বাবা, এই খুশির খবরটা আমি ওকে কিভাবে দিতাম বলো? আমার স্বামী তো কখনো আমার সাথে ভালো ব্যবহার করেনি। সব সময় শুধুমাত্র ঝগড়া ঝগড়া ঝগড়া। 2টা মিনিট সে কখনো আমার পাশে বসে আমার সাথে কথা বলেনি। তাহলে আমি কিভাবে বলবো কথাটা বলো? আর এখন তো কথাটা বলার মতো সময় শেষ হয়ে গেছে। এখন আর তাকে বলেও বা কি লাভ? তার তো মানুষ আছে, সে তো অনেক সুখে আছে, ভালো আছে। মারে, তুই এমন কথা কইস না, দেখবি সব ঠিক হয়ে যাইব। এই কয়দিন ধরে দেখতাছি তোর শরীরের অবস্থাও ভালো না। আমি রাত হইলে তোর ডাক্তারের কাছে নিয়ে যাইব। ডাক্তারের কাছে আই না, আমি জামাই বাবাজির লাগাম। জামাই বাবাজির সাথে আমি সমস্ত কথাবার্তা কইব। বাবা, আমি না অনেক চিন্তায় আছি। যদি আমার সংসারটা একবার ভেঙে যায়, তাহলে আমার এই বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটা কার পরিচয়ে বড় হবে? আমার বাচ্চা কি তার বাবাকে কাছে পাবে না? আমার বাচ্চা কি একাই মানুষ হবে শুধুমাত্র আমার কাছে? জামা, তুই বৈশা বৈশা ওর ঘুমা হইস না, এ ঘুমা। আর তুই যদি ওর ঘুমা হস তো ওই বাচ্চাটার ক্ষতি হইব। মা, যা গিয়ে শুয়ে থাক, যা।
চল মা, তোর ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা আমি ডাক্তারের কাছে যাব না। মা, তুই ডাক্তারের কাছে যদি না যাস, তোর যে শরীর খারাপ লাগতেছে, এটা তো ভালো করতেই হতো। বাবা এখন আমার যেতে ইচ্ছে করছে না, আমার শরীরটা একটু বেশিই খারাপ লাগছে, অন্য একদিন যাব। আজকে চল মা, আমার আবার সময় নাই। আব্বা, আপনি আপনি এখানে কি করছেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বিয়ের অনুমতি নেওয়ার জন্য এসেছেন। আমি আপনাকে অনুমতি দিয়ে এসেছি। আমি চাই আপনারা দুজন সুখে শান্তিতে সংসার করুন। আমি কখনোই আর আপনাদের মাঝখানে কাটা হব না। ইপ্তি, আমি তোমাকে নিতে এসেছি। চল, তুমি আমার সাথে বাড়িতে চলো। হাসালেন, আমাকে আপনি আপনার বাড়িতে নিয়ে কি করবেন? আপনি তো খুব সুখেই আছেন ওই মেয়েটার সাথে, তাহলে আমাকে কি প্রয়োজন? ও আচ্ছা, আপনারা দুজন মিলে নষ্টমী করবেন আর সেগুলো আমাকে দেখাবেন, আমাকে আপনাদের বাড়ির দাসীবন্দি করাবেন? না ইপ্তি, আমি কাউকে বিয়ে করতে চাই না, আর এখানে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আসিনি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিতে এসেছি। তোমারে বিশ্বাস কইরা তারপর আমার এই মায়াটা তোমার হাতে তুইলা দিছিলাম। আমার মায়ায় বারবার কইছিল, বাবা আমি এই ছেলের কাছে বিয়া বইমু না। আমি আমার মায়ের কথা শুনি নাই, তোমার কাছে আমি বিয়া দিছি। আর সেই মায়ারে তুমি আমার কষ্ট দিছ, অনেক কষ্ট দিছ। আমি যে মায়ারে লালন পালন করে বড় করছি, কোনো দিন আমি ওর চোখের পানি দেখি না। আর আর আমার এই মায়ার চোখের পানি দেখছি, আমার বুকটা পাইনা গেছে যখন চোখের পানি দেখছি। আমি রাগ করে ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি। আমার ভিতরে অভিমান ছিল, জিদ ছিল, তাই ওর সাথে এমনটা করেছি। দেখুন, আমি বললাম তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দয়া করে আব্বা ওকে আমার সাথে বাড়িতে পাঠিয়ে দিন। আমি ওকে নিতে এসেছি, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে নিতে এসেছি। না, আমি আর যাব না আপনার সাথে। আপনার মতো একটা চরিত্রহীন মানুষের সাথে আমি কখনোই সংসার করব না। একটা কথা যে বলেছি কান দিয়ে ঢুকে নেই আপনার। দেখো, তুমি এক্ষুনি আমার সাথে যাবে, আর তুমি যতক্ষণ পর্যন্ত আমার সাথে বাড়িতে না ফিরে যাবে ততক্ষণ আমি এই বাড়িতেই থাকবো। আমি এখান থেকে এক পাও নড়বো না। দাঁত থাকতে দাঁতের মর্মতা দিতে হয়। শোনো, তুমি যে মেয়েকে নিয়ে সুখে আছো ওই মেয়েকে নিয়েই সুখে থাকো। আমি কখনোই তোমার সংসারে যাব না। কেন যাবে না? কেন যাবে না? ও আচ্ছা, এখন আপনিও চলে এসেছেন? কি আপনাদের বিয়ের দাওয়াত দিতে এসেছেন বুঝি? আমি তো আপনাদেরকে ছেড়ে চলে এসেছি, তারপরেও কি চান আপনারা আমার কাছে? না ভাবি, আমি আপনাকে দাওয়াত দিতেও আসিনি আর আপনার সংসার ভাঙতেও আসিনি। আমরা চাই যে আপনি আপনার বাড়িতে ফিরে যান, তাই আপনাকে নিতে এসেছি। নাটক করছো আমার কাছে এসে? আমার সংসারটাকে তছনছ করে দিয়ে আমার সামনে এসে নাটক করছো তোমরা? আমার কোনো প্রয়োজন নেই এই সংসারে, কোনো দরকার নেই। এমন একটা চরিত্রহীন মানুষকে আমার কোনো প্রয়োজন নেই। তুমি থাকো তোমার এই মানুষটাকে নিয়ে। আমি দোয়া করি তোমরা সবসময় সুখে শান্তিতে থাকো। আমি তো তোমাদেরকে ছেড়ে চলে এসেছি, তাহলে কি চাও আমার কাছে? হ্যাঁ ইতি, ও যা বলছে একদম সত্যি কথা বলছে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম শুধুমাত্র তোমাকে জ্বালানোর জন্য, যাতে তুমি আমাকে ভুল বুঝে আমার বাড়ি থেকে চলে যাও। ব্যাস, আমার কাছে আপনার আর কোনো মিথ্যা কথা বলতে হবে না। আপনাদের দুজনের মধ্যে যে কি সম্পর্ক সেটা আমি সেদিনই বুঝে গিয়েছিলাম, যেদিন আমি নিজের চোখে দেখেছি যে আপনারা দুজন মিলে একসাথে বসে আইসক্রিম খাচ্ছিলেন। আর আপনি আপনি আমি আপনার বউ হওয়া সত্ত্বেও আপনি আমার বদনাম ওই মেয়েটার কাছে করেছেন আর বলেছেন আমি নাকি আপনার জীবন অতিষ্ঠ করে দিয়েছি। আপনি আমার সাথে সুখী না, এই জন্যই তো আমি আপনার সংসার ছেড়ে চলে এসেছি। এখন থাকেন না আপনি সুখে, কি প্রয়োজন আমাকে ওই সংসারে? না না ভাবি, ওর চরিত্রে কোনো দোষ নেই আর আপনি ওকে ভুল বুঝতেছেন। সৈকত খুব ভালো ছেলে। চরিত্রের সার্টিফিকেট আর আমাকে দিতে হবে না। সার্টিফিকেট আমি এমনিতেই পেয়ে গেছি। যে মানুষ কিনা অন্য একটা মেয়েকে নিজের বাড়িতে এনেছে বউ থাকা সত্ত্বেও, যে মানুষ কিনা একটা মেয়ের সাথে 2 বছর সম্পর্ক থাকার পরেও অন্য একটা মেয়েকে বিয়ে করে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে, তার চরিত্র যে কতটা ভালো সেটা আমার বোঝা হয়ে গেছে। না, আমি সৈকতের চরিত্রের সার্টিফিকেটও দিতে আসিনি। আর আমরা এতদিন আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আসলে সৈকতের সাথে আমার কোনো সম্পর্কই নেই। 2 বছর তো দূরের কথা, আমি মতো 2 মাস হলো ওকে চিনি। আসলে কি ভাবি, আপনার আর সৈকতের সবসময় ঝগড়া লাগতো তো, তার জন্য আর কি সৈকত আমাকে নিয়ে এসেছে আপনাকে সবসময় জ্বালানোর জন্য। হ্যাঁ ইতি, ও যা বলছে একদম সত্য কথা বলছে।
দেখো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র এই বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম তোমাকে জ্বালানোর জন্য। জামাই বাবাজি, তুমি আমার একটা সত্য কথা বলো তো, এই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই? না আব্বা, ওই মেয়েটা তো নিজে মুখেই বললো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমিও বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাবি, সৈকত আপনাকে অনেক ভালোবাসে। আমি চাই আপনি সৈকতের সাথে আবার ফিরে চলেন। মারে, তোর আমি একটা কথা কই, জামাই বাবাজির যদি এই মেয়েটার সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে তুই এই সংসারটা ভাঙিস না। তুই জামাই বাবাজির সাথে তার সংসারে চলে যা। মারে, একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান। তুই এই কাজটা করিস না মা। জামাই বাবাজি, তোমার আমি একটা সুখবর দিতে চাই। আমার মায়ের পেটে তোমার নতুন অতিথি আসতেছে। কি আব্বা, আপনি সত্যি বলছেন? আমি বাবা হতে চলেছি? আমি একটা খুশির জন্য এসেছিলাম, আমি দুইটা খুশি নিয়ে এখান থেকে ফিরবো। আলহামদুলিল্লাহ। আব্বা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনার মেয়ের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি। তবে ভুলের তো ক্ষমা হয়, তাই না? দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর আপনার মেয়েকে দ্বিতীয়বারের মতো আমার হাতে তুলে দিন। কথা দিচ্ছি আর কখনো ওকে কষ্ট দিব না। আব্বা, আমি আমার স্বামীর সাথে ফিরে যেতে চাই। যা মা, যা। চল।